আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার একটি ডিম টোস্টের রেসিপি। এটা আসলে খুবই সহজ আর খুবই কমন একটি রেসিপি, আর সবাই এটা খেতে খুবই পছন্দ করে। আমি আজকে এটা তৈরি করে শেয়ার করতেছি। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল, এবং যারা আমার ফেসবুক পেজে দেখছেন তারা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। এ পর্যায়ে আমি একটা মিক্সিং বলে ডিম নিয়ে নিয়েছি একটা, তবে আপনাদের প্রয়োজন মতো নেবেন। যদি 2টা নিতে চান তাহলে নিতে পারেন, 3টাও নিতে পারেন। ইচ্ছা মতো ডিম নিয়ে আপনারা এভাবে ডিম টোস্ট তৈরি করে নিতে পারেন। এ পর্যায়ে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 3 চামচের মতো চিনি। আপনারা চাইলে বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা একটু বাড়িয়ে দিতে পারেন, তবে এটাই পারফেক্ট মনে হয় ডিম টোস্টের জন্য। এ পর্যায়ে চিনিটাকে ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। একটু সময় নিয়ে মিক্স করতে হবে। আর এভাবে ডিম টোস্টটা করলে কিন্তু বিকেলের নাস্তায় খুবই মজা করে খাবে, আপনার বাচ্চাও খাবে, বড়রা থেকে বাচ্চারা সবাই খেতে খুবই পছন্দ করবে। সামান্য পরিমাণ লবণ দিয়েছি, চিমটি পরিমাণ লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, এবং নিয়ে নিচ্ছি একটা প্যান, সেখানে দিয়ে দিয়েছি তেল। আপনারা চাইলে এটা ঘি দিয়েও ভেজে নিতে পারেন, তাহলে কিন্তু একটা হেলদি নাস্তা হবে। আপনারা এ পর্যায়ে আমি এই ব্রেডটা যেটা নিয়ে নিয়েছি, আপনারা চেষ্টা করবেন এরকম ব্রেড নেওয়ার জন্য, তাহলে কিন্তু বেশি ভালো হবে ডিম টোস্টটা করতে। এ পর্যায়ে আমি ডিমের মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে একটু মিক্স করে নিলাম, পুরোটাতে একটু যাতে খুব ভালোভাবে স্প্রেড হয়ে যায় ব্রেডে, সেটা আমি একটু খেয়াল রাখতে হবে। করে আমি প্যানে দিয়ে দিলাম। অবশ্যই মিডিয়াম টু লো আছে এটা ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু দেখতে এবং খেতে দুইটাই সুন্দর হবে। আর ডিমটা একটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, সেটা কিন্তু হবে। আর ব্রেডের ভেতরে কিন্তু ডিমটা প্রবেশ করে, সেই জন্য ব্রেডের ভেতরটা হওয়ারও একটা ব্যাপার থাকে, সেই জন্য অবশ্যই লো হিটে ভেজে নেবেন, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে। এ পর্যায়ে একটু উল্টে পাল্টে দিয়েছি। আমার ডিম টোস্টটা কিন্তু প্রায় হয়ে গেছে, দেখেই বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু হয়েছে মাশাআল্লাহ অনেক মজার। আপনারা একবার বাসায় তৈরি করলে বুঝতে পারবেন, আর যারা তৈরি করেছেন তারা তো খেয়েছেন যে কতটা মজার হয়। এ পর্যায়ে আমি আরও একটা দিয়ে দিব, একইভাবে ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্রেডটাকে দিয়ে আমি প্যানে দিয়ে দিব। খুব ভালোভাবে ডিমের মিশ্রণটা ভরিয়ে নিতে হবে, আর অবশ্যই মিডিয়াম টু লো হিটে এটা ভেজে নিতে হবে। আর এভাবে তৈরি করলে কিন্তু খুবই মজার হয় এই ডিম টোস্টটা। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন যারা তৈরি করেননি। এটা যেহেতু খুবই কমন রেসিপি, এটা নর্মালি সবাই তৈরি করে থাকবেন। আর আমি চেষ্টা করেছি আজকে আমার মতো করে এই ডিম রোস্টের রেসিপিটা আপনাদের সঙ্গে উপস্থাপন করতে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতে হয়েছে মাশাআল্লাহ অনেক মজার। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। এতক্ষণ যারা আমার সঙ্গ ছিলেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।